তাল দিয়ে হয়তোবা অনেক রকম পিঠা তৈরি করেছেন, তবে এই পিঠা তৈরি করেছেন কিনা জানি না। আমার মনে হয় একবারে নতুন একটা রেসিপি। চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি 1 বাটি তালের রস ব্যবহার করলাম, হাফ লিটারের মতন দুধ ব্যবহার করলাম, ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম। এরপরে এখানে সুজি দিয়ে দিব। সুজিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে। এরপরে একটা প্লেটে আমি ঢেলে নিব। সামান্য পরিমাণে প্লেটে আমি ঘি মাখিয়ে নিলাম। আর বাড়তি যে মশলাগুলো সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। খানিকটা ঠান্ডা করার পরে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার পরে এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট করে লিচি কেটে আমি কিন্তু বাটির শেপে তৈরি করে ভিতরে পুর ব্যবহার করলাম। আর পুর হিসাবে ব্যবহার করলাম নারকেল আর গুড়। পুরটা কিন্তু আগেই আমি তৈরি করে রেখেছিলাম। এরপরে যে ডিজাইনটা আমি তৈরি করব সেটা কিন্তু ছোট্ট ছোট্ট করে লিচি কেটে এভাবে কিন্তু বলের মতো করে তৈরি করে নিলাম। আর এগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা এই বলগুলো তৈরি করতে পারবেন। এবার খানিকটা জল লাগিয়ে পিঠার গায়ে প্রত্যেকটায় কিন্তু গেঁথে নিতে হবে, তাহলে এই ডিজাইনটা খুব সহজেই চলে আসবে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, একবারে নতুন একটা ডিজাইন, দেখতে ভীষণ সুন্দর। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। এরপরে কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, তবে হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি কিন্তু ভেজে নিলাম, আর বাকি যে কয়েকটা আছে ভাপিয়ে দেখিয়ে দেব। এই 2 ধরনের পিঠা খেতেই কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর দেখতেই পারছেন আমি কিন্তু আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।